আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল ইমরানের ৩য় নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমরা তোমাদের রবের রুদ্ধ ধরে থাকো, ঐক্য অবস্থায় থাকো। এখন এমন একটা সময়, যে সময় কিনা ইসরায়েলের উপর মুসলিমরা ফিলিস্তিনের পক্ষপাতিত্ব নিয়ে যুদ্ধের ক্ষেপণাস্ত্র ছুড়লে গায়ে লাগে ওই যুক্তরাষ্ট্র, ওই ট্রাম্প, ওই কাফেরের শরীরে যে লাগে। এমন এমন একটা পরিস্থিতি। এই পরিস্থিতিতে আমি এই সাম্প্রতিক যে ইরাকের প্রেসিডেন্ট এরদোয়ান, উনি ইরানের প্রেসিডেন্ট উপদেষ্টা আয়াতুল্লাহ আল খামেনিকে তিনি বলতেছেন যে আমাদের জয় নিশ্চিত, আমাদের বলে ফেলছেন। তার মানে মুসলিম কান্ট্রিগুলো এই মুহূর্তে ঐক্যবোধ খুবই জরুরি, খুবই জরুরি, খুবই জরুরি। আমি এটাই বোঝাতে চাচ্ছি, আমাদের মুসলিম কান্ট্রি ঐক্যমত যদি না থাকে, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের রূপরেখা তো অবশ্যই দেখব। আমরা মালহামা সম্পর্কে যতই আলোচনা করি না কেন, আমরা তৃতীয় বিশ্বযুদ্ধ না দেখে কিন্তু মালহামার দিকে এগোতে পারবো না। যে পরিস্থিতি এখন, এই মুহূর্তে মুসলিমদের ঐক্যমত হওয়া খুবই জরুরি। আমার এই কথাগুলো হতে পারে এক দুজনের মধ্যে আটকে যেতে পারে, এমন হতে পারে লাখেও আটকে যেতে পারে, এমন হতে পারে মিলিয়নও আটকে যেতে পারে। তো আমি সকলকেই একটা উদাত্ত আহ্বান, যে আমরা আমাদের কুরআন সুন্নাহর উপরে আমল করতে থাকি এখন থেকেই। কারণ আমরা যদি কুরআন সুন্নাহর আমল না করি, দেখা যাবে আমাদের দেশের উপর বাহিরের কাফের গোষ্ঠী যদি আমাদের দেশকে টার্গেট করে, আমাদের ইমানি পাওয়ার কম থাকার কারণে আমাদের মৃত্যুবরণটা ওরকমভাবেই হবে যেমন কিনা একজন কাফেরের হয়। তো আলোচনার বহু সময় নিলে লাভ নেই, যা বুঝার এতটুকুর মধ্যেই বুঝতে হবে যে এই মুহূর্তে মুসলিমদের ঐক্যমত, কে আহলে হাদিস, তারপরে কে কোন অনুসারী, সব ভুলে গিয়ে আমরা মুসলমান, এক আল্লাহ, এক রাসূলে বিশ্বাসী। তো সকলের উদাত্ত আহ্বান এটাই। মুসলিম বিশ্বের কতটুকু অবদান ছিল এই বিশ্বে তা হয়তো আমরা জানি না, যার কারণে আজকে আমরা মুসলমানরা নিজেদেরকে খুব ছোট মনে করি, আমরা আমাদের শক্তিকে খুব কম মনে করি। আমাদের শক্তিটা এমন ছিল যে আমরা আফ্রিকা জয় করেছি। আফ্রিকা জয় করেছিল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের সময়। তেমনভাবে আমরা জয় করেছি পশ্চিমা বিশ্ব, তেমন করে আমরা জয় করেছি মিশর। আমরা সারা বিশ্বটাকে জয় করে হাতের মুঠোয় এনেছিলাম। আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে চৌখসতা, তার চৌখসতার ছায়ায় যত সকল খেলাফাতে যোগদান করেছিলেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই চারজন বিশেষ করে এমন চৌখস লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়া হয়েছিল যে ওনারা এই সারা পৃথিবীটার মধ্যে এমন কোনো রাষ্ট্র নেই, এমন কোনো জায়গা নেই যেখানে ইসলামের ঘাঁটি পৌঁছে দেন নাই, ইসলামের ছায়াতলে আনেন নাই, ইসলামের যে ক্ষমতা, এই ক্ষমতা বিস্তৃতিটা ছড়িয়ে দেন নাই। সবগুলো রাষ্ট্রের মধ্যেই ইসলামী পাওয়ার ছিল। আপনারা ওই ইরাক বলেন, ইরান বলেন, তারা তো এখন মুসলিম, কিন্তু তাদের মধ্যে একটা সমস্যা হচ্ছে তারা শিয়া। আর আমাদের দেশগুলো, আমাদের সুন্নিদের মতে, মুসলিম কান্ট্রি হিসাবে সুন্নিদের মতে আরব আমিরা, এই আরব, যেটা আমাদের সাথে কিছুটা মানে মিল রয়েছে। তো ভারত তো বাতি দিলাম, হিন্দু রাষ্ট্র। চীন, এখানে খুব বাজে একটা অবস্থা। মুসলমানের পরিস্থিতি এমন যে ওই জায়গাতে মুসলমান হাতে গোনা মাত্র 10% কি 20%, এরকম একটা পরিস্থিতি ওই জায়গায়। নাস্তিকের অভাব নেই। তো আমরা মুসলমান আজকে ঐক্যমত হব কিভাবে? আমরা মুসলমান আজকে ঐক্যমত হব একটিভাবেই, যে আমাদের সকল বিভেদ ভুলে যাওয়া লাগবে। শিয়া, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, এটা ভুলে যেতে হবে। সুন্নি, এটা ভুলে যেতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনারা নূরের দাবি করে, আমাদের সাথে তারা একমত না, এটা ভুলে যেতে হবে। আমাদেরকে এক কথায় একত্ববোধ অর্জন করতে হবে।